কজন বুসু বল? কজনের জায়গায় কজন বুসু? হ্যাঁ, তিনজনের জায়গায় কজন বুসু? চারজন। আর একটা জায়গা আছে, গিয়ার যেখানে ওখানে একটা জায়গা আছে। এর জন্য কেউ চার চাকা নিয়ে এলে এখানে এরকম মন্দিরে জাস্ট পরে এখানে এরকম একটা পার্কিং লট আছে সুন্দর বড়, অবশ্যই পেড পার্কিং। এখানে পার্কিং করে মন্দির দেখতে পারো। আর মন্দির থেকে বেরিয়ে যে পার্কিং লটটা পেরিয়ে এইদিকে সোজা এগিয়ে গেলে তালসারির রাস্তা, তালসারি বিচের রাস্তা। তো আমরা আবার তালসারি বিচের দিকেই যাচ্ছি। অলওয়েজ আলট্রা প্রো ম্যাক্স, এই ছেলেটাকে মাত্র ভালো ছিল, সকাল সকাল রেডি হয়ে গেছে আর সে মনে হয় জামা পরে শুয়েছিল। আর একজনকে সকাল সকাল ঘুম ভাঙাচ্ছে ফোন করে, ঠিক আছে, ব্যাপারটাই আলাদা। নমস্কার বন্ধুরা, অ্যান্ড ভেরি গুড মর্নিং। এখন বাজে 7:30। নতুন একটা গল্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তোমাদের জন্য নতুন গল্প আসছে, সেই জন্য বেরিয়ে পড়েছি। তো চলো, কোথায় যাচ্ছি, কী ব্যাপার, আস্তে আস্তে ভিডিও দেখতে থাকো, সব জানতে পারবে। আর আজকের মোটর ব্লগিং নয়, আজকের আমি গাড়ি, নৌকা এগুলোতে ট্রাভেল করবো, এগুলো ব্লগিং হবে। তো চলো, আস্তে আস্তে ভিডিও দেখতে দেখতে সব জানতে পারবে, কোথায় যাচ্ছি, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সব জানতে পারবে। চলো, আমাদের বাস চলে এসছে, চলো বাসে উঠে পড়ি। বাসে গিয়ে সোজা নামবো ডায়মন্ড হারবার থেকে লঞ্চে করে চলে এলাম কুকড়াহাটি। এখান থেকে আবার বাস ধরতে হবে। তো রাহুল, কটা বাজে না? হাতে ঘড়ি নেই না? আছে তো। হ্যাঁ, 10:47। টিফিন হচ্ছে সালা মাগার মাছ, সালা 100 গ্রাম মুড়ি, 100 গ্রাম মুড়ি রাক্ষস গা। কমি করুন, আমি 50 मुड़ी। अजीब चीज़ है मगर माँ, जितनी भी खाता है उतनी भी भूखा रहता है। আর এর পুরি মানে লুচি আর কি। হ্যাঁ, স্পেশাল পার্সন, স্পেশাল আইটেম। কজনের জায়গায় কজন বুসু বল? কজনের জায়গায় কজন বুসু? হ্যাঁ, তিনজনের জায়গায় কজন বুসু? চারজন। আর একটা জায়গা আছে, গিয়ার যেখানে ওখানে একটা জায়গা আছে। চল যা, আর ড্রাইভার জায়গা তুলে দে। গুড মর্নিং ফ্রম দীঘা। কালকের ব্লগটা কন্টিনিউ করছি। কালকের এসে আর ব্লগ করা হয়নি কারণ খুব ক্লান্ত ছিলাম। ঢুকেছি কালকের ওই 3টের দিকে ঢুকে রুম আমাদের আগে থেকে বুক করা ছিল। রুম নিয়ে খাওয়া দাওয়া করে একটু নদীতে গেছিলাম, নদী থেকে ফিরে ঘুমিয়েছিলাম। তারপর উঠে বাজার ফাজার করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। সকাল সকাল ওঠার কথা, কিন্তু আমরা এতটাই অলস, উঠতে পারিনি। একটা অলসের নমুনা দেখবে তোমরা, অলসের নমুনা এই দেখো, এই হচ্ছে অলসের নমুনা। এই যে অলসের নমুনা, এই যে অলসের নমুনা, এই যে হায় কি রে, এখানে এ তো অলস আলট্রা প্রো ম্যাক্স, এই ছেলেটাকে মাত্র ভালো ছিল, সকাল সকাল রেডি হয়ে গেছে আর সে মনে হয় জামা পরে শুয়েছিল। আর একজনকে সকাল সকাল ঘুম ভাঙাচ্ছে ফোন করে, ঠিক আছে, ব্যাপারটাই আলাদা। এর ব্যাপারটাই আলাদা, ঠিক আছে। আর রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। রুম হচ্ছে এরকম একটা খাট আছে, 3জন শুতে পারবে। আমরা 6জন এসেছি, 2টো রুম নিয়েছি। এখানে এই রুমটায় 3জন, আর আমাদের ওই 206 ওই রুমটা আছে। এই রুমটায় মোটামুটি এরকম একটা খাট, এরকম একটা সোফা, চেয়ার যাই বলতে পারো, সোফা বলবো না, ছোটখাটো চেয়ার, গদি লাগানো চেয়ার। এরকম একটা ছোট টেবিল আছে, এরকম একটা এখানে ওয়ার্ড্রপ আছে, 2টো আছে, এখানে একটা আছে। এখানে এরকম টিভি আছে, ওই একটা বড় আয়না বেশ, আর এটা আমরা জল নিয়েছি খাওয়ার জন্য। এরকম বাথরুম, এই যে বাথরুমে একটা আয়না, এই যে বেসিন, এই যে কুমোট, আর এইদিকে এরকম ছোট ব্যালকনি আছে, আর এসি মেশিনটা বসানো আছে। এই রুমের এইটা বাথরুম। আর হচ্ছে এদের টেবিলটা একটু কমা হয়ে গেছে, প্লাস্টিকের টেবিল। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রোব আছে। ওয়ার্ড্রোবে কি আছে তোদের? হ্যাঁ, কিছু নেই তো। ড্রয়ারে টাকা পয়সা আছে? ড্রয়ার খালি।
এরকম একটা আয়না, টিভি, আর একটা মজার বিষয় আছে, প্রত্যেকটা রুমের টিভিতে একই চ্যানেল চলছে। আর একটা ইনফরমেশান তোমাদেরকে দিই যে টোটাল মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের টোটাল যা খুঁটিনাটি জায়গা আছে ব্লগ আসবে পরপর, যার শুরুটা হচ্ছে এই দীঘা থেকে যা স্টার্টিংটা হচ্ছে, টোটাল মেদিনীপুরটাকে এক্সপ্লোর করা হবে। তার একটা সিরিজ থাকবে ফার্স্ট টু লাস্ট। তো এটা শুরুটা এইরকমভাবে ব্লগ আসলেও বাকি ব্লগগুলো সব মোটর ব্লগিংয়ে করে আসবে। তো কানেক্টেড থাকো আমার সঙ্গে। আর যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে। আর চলো পাশে থেকো এই ব্লগগুলোতে। হোটেল থেকে বেরিয়ে একটা টোটো বুক করেছিলাম উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির আসবো বলে। টোটোটা পার হেড নিল 30 টাকা করে। তো মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে এসে একটা নতুন নিয়মের সম্মুখীন হলাম। নিয়মটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তার আগে একটু মন্দিরের চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিই। মন্দিরটির চারিদিকটা এইরকম একটা বড় পুকুর আছে এইখানে। এই যে মন্দির, এই যে পুকুরের ঘাট, পুকুরটা বেশ বড়। এই যে মন্দির, আর মূল মন্দির হচ্ছে ওইটা। এইটা হচ্ছে দালান টাইপের, ওইখানে একটা নন্দী আছে। আর লেদকুণ্ড টাইপের জায়গার ভিতরে প্রচুর দোকান আছে। এখানে একটা লেদকুণ্ড টাইপের আছে। লেদকুণ্ডটা দেখাই উল্টো দিক দিয়ে। এইরকম হচ্ছে লেদকুণ্ডের অবস্থা, পরিস্থিতি খুব খারাপ। যাই হোক, এখানে অনেক মানত করছে আর ধূপটুপ জ্বালছে। এইরকম মন্দিরের পিছন সাইড, এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। আচ্ছা, মন্দিরের পুজো দেওয়ার লাইনটা একটু দেখাই তোমাদেরকে। আর এটা বলে রাখি, এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে, দীঘা এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছ রামভক্ত হনুমানের ছড়াছড়ি। এই যে উপরে সব বসে আছে। এই যে মন্দিরে ঢুকছে এরকম, আর ওই যে দূর পর্যন্ত লাইন চলে গেছে। এই হচ্ছে টোটাল মন্দিরের স্ট্রাকচার। আর মন্দিরের একটা আমি এর আগে অনেকবারই এসেছি। এই নিয়মটা ছিল না। এবার এই নিয়মটা রিসেন্ট কিছুদিনের জন্য চালু করেছে না সবসময়ের জন্য চালু সেটা ঠিক জানি না। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, মন্দিরে জাস্ট মন্দিরটাকে দর্শন করার জন্য, মানে মন্দিরের যে স্ট্রাকচার, এই মন্দির চত্বরটাতে ঢোকার জন্য এইরকম 50 টাকা করে একটা টিকিট কাটতে হবে তোমাদেরকে। এটা আমাকে একটু ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিও। এর আগে অনেকে এসছো এখানে, আমি জানি যারা এসছো এই সিস্টেমটা ছিল না, এটা নতুন চালু হয়েছে। তো আমি আজকের 27 তারিখ ডিসেম্বরের 2024 ডিসেম্বরের 27 তারিখ আমি আজকের এখানে এসেছি। তো এখানে এসে দেখলাম বিষয়টা এইরকম। তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমরা এর আগে যদি কেউ, এই ডেটের আগে যদি কেউ এসে থাকো, তো এই সিস্টেমটা ছিল কেন। তো যাই হোক, মোটামুটি আর বাইরে জুতো রাখার জায়গা আছে, ওইখানে 20 টাকা করে নিল। রাস্তা থেকে মন্দিরের ভিউটা কিছুটা এরকম। আর এখানে গাড়ির জ্যামগুলো একটু দেখে দে। মন্দিরের জন্য কেউ 4 চাকা নিয়ে এলে এখানে এরকম মন্দিরে জাস্ট পরে এখানে এরকম একটা পার্কিং লট আছে সুন্দর বড়, অবশ্যই পেড পার্কিং। এখানে পার্কিং করে মন্দির দেখতে পারো। আর মন্দির থেকে বেরিয়ে যে পার্কিং লটটা পেরিয়ে এইদিকে সোজা এগিয়ে গেলে তালসারির রাস্তা, তালসারি বিচের রাস্তা। তো আমরা আপাতত তালসারি বিচের দিকেই যাচ্ছি।
আর সামনে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ। উড়িষ্যার মধ্য দিয়ে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি? তালসারি। ঠিক আছে, সবাই গাড়িতে যাচ্ছে, আমরা গ্রামের ছেলে, আমরা হেঁটে যাব। বাজেট কম সেটা আলাদা বিষয়। সামনে দেখতে পাচ্ছ তার দু ভাই। হ্যাঁ, এই যে বাবা কি ভালোবাসা রে তোনকে, হাত ধরে হাঁটুটু। ব্যাচেলার এলে যা হয় অবস্থা। সামনে দুজন, মাঝখানে দুজন, পিছনে দুজন। একটা অন্যরকম ব্যাপার, অন্যরকমভাবে তালসারি ব্রিজ তোমাদেরকে দেখাবো। সবাই 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 গাড়িতে যায়, আমরা হেঁটে যাব। প্রকৃতিকে উপভোগ করতে করতে যাব আমরা। উড়িষ্যায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে হতো না কেরালা চলে এসেছি। যেদিকে তাকাই শুধু নারকেল গাছ। আর সামনে একটা কেরালা স্টাইলে মন্দিরও আছে। ঠিক আছে, আর এই যে এইরকম এধারে শুধু চারিদিকে নারকেল গাছ আর নারকেল গাছ, আলাদাই ব্যাপার। বন্ধুরা, এই যে কার্তিক ঠাকুরটা, এর দ্বারা কী প্রমাণিত হয়? কার্তিকের যে বসানো, যে এই যে রাহুলের মতো যে কার্তিক বসানোর আবেগ, এটা উড়িষ্যার লোকেরও আছে। প্রায় আধা ঘন্টা হাঁটার পরে এরকম একটা অ্যাটমসফিয়ার দেখে মনে হচ্ছে যেন বিচের কাছাকাছি এসছি। এখানে কিছু হোটেলও আছে, ছোটোখাটো একটা মন্দিরও আছে। হাঁটতে হাঁটতে তালসারি। তালসারিতে লাল ক্যাংড়া দেখা যায়। তালসারিতে লাল ক্যাংড়া দেখা যায়। হ্যাঁ, যাই হোক, তালসারি পৌঁছে গেছি। আর এই যে একজন ব্লগার ভবাঘুরে 2.0, ঠিক আছে, আসেনি, তাকে ভিডিও কলে আমরা জায়গাটা শেয়ার করছি। এই যে লাল ক্যাংড়া আপাতত বোর্ডে দেখে নিচ্ছি, অরিজিনাল দেখতে পাবো কিনা জানি না।